তো গাইস নতুন আপডেটে পরে এরকম শেয়াল কিন্তু বিভিন্ন জায়গায় আছে। সো এই শেয়ালগুলোকে মারার পরে 10 কিলোর একটা ভুইয়ার চ্যালেঞ্জ আজকে আমরা করতে যাচ্ছি। সো একটু স্কিপ করো না, ভিডিও একদম শেষ পর্যন্ত দেখো ভাই, অনেক মজাদার একটা ভিডিও। সো একটু স্কিপ করো না। সো চলো গাইস, ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে বেশি প্যাক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। গাইস অনেকগুলো ম্যাচে মারধর খাওয়ার পরে আরও একটা ম্যাচ স্টার্ট করে দিলাম। সো আমরা এখানে ফ্যাক্টরিতে যাইতেছি, কারণ ফ্যাক্টরিতেও একটা আছে। মানে গাইস ওইটা কি উল্প নাকি শেয়াল নাকি কুত্তা ভাই, ওইটা আসলে কি তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও। আর এইখানে আমাদের সাথে একটা এনিমি নামতেছে। ভাই তুমি কই নাম্বার, তোমার তো আজকে খাইছি চান্দু। সো গাইস এ হয়তো এই বিমের উপরে নামে ক্যাম্পিং করবে, বাট ব্যাটারি রয়েলে তুমি এখানে কি ক্যাম্পিং করবা ভাই। সো গাইস আরেকটা কথা বলে দিই, আমি কিন্তু এখানে ব্যাটারি রয়েল স্টার্ট করছি। ভাই লাভ মারছে, আবে তেরি ভোস্ট্রিকে ওইখানে লাভ মারে মরছে। যাক গাইস কিলটা আমাদের খাতায় আসছে। সো এখানে আগে যাই। সো এখান থেকে আমরা এইটা ইনহেলারটা নিয়ে নিই গাইস। ভাই সব এটা কি কেমন কি এ দাঁড়াও একটা সুন্দর যাক এর আগে মায়েরা নিই এইখান থেকে। ওয়াও সে একটা হেডশটের দিয়ে আমরা কিন্তু 2টা কিল অলমোস্ট করে ফেলছি। আর এই দেখো ভাই আমাদের পিছনে কিন্তু শেয়াল নামক কুত্তাগুলো চলে আসছে। ये तुम्हारे ही करम है ভাই এরা ডাকে দেখো কেমন, শেয়াল তো ডাকে আউ। আর এরা ডাকে কেমন করে জানো, ঘাউ ঘাউ। ঠিক আছে সো যাই হোক গাইস, দাঁড়াও আগে দেখে নি এখান থেকে এরা কি করে। ভাই এখানে উঠতে পারবে কি? বাইরে কেমনে ভাই ভাই পুরো ভয় পেয়ে গেছি ভাই। কেমনে লাভ মারে, এখানে উঠতে পারবে না? না গাইস একটু উঁচু যায়। এখানে কিন্তু এনিমি চলে আসছে ভাই। ও এই যে বড় যেটা দেখতেছো এইটা হয়তো এদের মাম্মি, ঠিক আছে। আর এই ছোটোগুলো হচ্ছে পোলাপান আর কি। এই ছোটোগুলো হচ্ছে এদের বাচ্চা, বড়টার বাচ্চা আর কি ওই ছোটোগুলা। আর ওইটা হচ্ছে এর মা ভাই। আই হোপ এটা মা না, এটা বাপই হবে, নাইলে আমার এমনি কামড়াইতো না ভাই। তুমি মায়ের পটাই ফেলতাম, পটানোর পরে ছেঁকা দিয়ে দিতাম। ভাই খাইছে রে। ও গাইস এই যে একটা সার্কেল মতো না, ব্লাড যে সার্কেল, কেমনে এই যে যেটা গোল একটা চক্র মতো করা, এই পর্যন্ত এদের রেঞ্জ, ঠিক আছে। এর বাহিরে কিন্তু এরা যাবে না। ঠিক আছে এরা কিন্তু সানাপোনাগুলো ড্যামেজ দিতেছে না বেশি, বাট ওই যে বড় যেটা ওইটা হালকা হালকা ড্যামেজ দিতেছে। দাঁড়াও গাইস এদেরকে এখানে মারবো, যাক মারা দিই। এর বড়টা মরতেছে না কে চান, তো এটা মরতেছে না, বাট দাঁড়াও এদেরকে আগে মারে নি তারপরে ওরে মারতেছি। ও হয়তো আরেকটা দেখো কই ঢুকছে ভাই। দাঁড়াও বড়টা মরতেছে না কেন চান্দু, এটাও শেষ দেখছো। আরেকটা একদম ভাই যে কন্টেনারের ভিতরে ঢুকে গেছে। চান্দু বড়টাকে কিন্তু অবশেষে আমরা মেরে ফেলছি। এখানে আবার বাইরে এদের কি আনলিমিটেড হেলথ নাকি অটো এরা আসতেই থাকবে এমন কিছু, যাক আমি কিন্তু জানি না, বাট দেখা যাক গাইস। আর এইখান থেকে আমি তো শর্ট ভিডিওতে দেখছিলাম যে এখানে দেয়। সো এখানে কিন্তু আরেকটা এনিমি আসছিল ওই পাশে, ওরেও কিন্তু মাইরা দিছি। যাক গাইস এদিকে আমি যে শর্ট ভিডিওতে দেখছিলাম যে এখান থেকে লুট দেয়, বাট কিছুই তো দিতেছে না, 2-1টা মাশরুম দিতেছে জাস্ট, তাছাড়া তো আর কিছুই নাই। আর গাইস এদিকে কিন্তু এনিমি আছে, ঠিক আছে ভাই। সো দাঁড়াও এখান থেকে আমরা একটা লুট পার্টি করে নিই। সো ও ভাই এখানে যে শর্ট যে গানটা আছে M590, সো ওইটা কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিলাম। সো এটা দিয়েও ভালোই খেলা যায়। এই পিছনে এনিমি ভাই সব এটা ভালো মারছে। দাঁড়াও এইখান থেকে চান্দুরে ওয়াও হেডশট না, হেডশট না, বাট হেডশট তো লাগছে তাই না। সো যাই গাইস এখানে কিন্তু আগে দেখে নিই যে শেয়ালগুলো ছিল ভাই সেগুলো কই ভাই। আর এরা কি আসলেও শেয়াল, আবার এরা আসতেছে ভাই, এরা কি আনলিমিটেড আসবে? দাঁড়াও এই বড়টারে এবার কিন্তু আগে আমরা মেরে দিতে পারছি। আসতেই আছে চান্দু তুই কখন আসলি রে ভাই সাহেব? বেশি ভয়তে গেছিলাম আমি। ও হুট করে আমি এদেরকে মারতেছি, তার ভিতরে চলে আসছে। দাঁড়াও গাইস এইখান থেকে আগে মায়েরা নি। ও ভাই সাহেব হাঁপাই যাইতেছে এদেরকে মারতে মারতে, বাট এরা শেষ হচ্ছে না। আরও কে আসবে ভাই, আরও আসতেছে। এরা কি আনলিমিটেড নাকি? আসতেই থাকবে। যা এখান থেকে ভেস্ট দিছে। ও ভাই সাহেব মেশিন গান দিছে। সো গাইস M249, এটা কিন্তু কেউ M249 চান্দু এনিমি আছে। দাও মাইরা নি।
आगे स्वाद ভাই বুম একটা হেডশট দিছি। আজকে আমি এত ভালো খেলতেছি কেন ভাই? সেটাই এইখান থেকে কিন্তু এদেরকে আমি শেষ করে নিই। আর এইখানে কিন্তু ছয়টা কিল আমরা অলমোস্ট করে ফেলছি গাইস। সো গাইস দেখা যাক, দাঁড়াও এখান থেকে মাশরুমটা আমরা আগে উঠাইনি। মাশরুম ওঠানোর জন্য একটা দৌড় দিতে হবে, এই মাশরুমটা শেষ করতে হবে, একটা উঠাইতে হবে, আবার দৌড় দিতে হবে, আরেকটা নিতে হবে, আর এখান থেকে শেষ। ভাই মাশরুম কিন্তু আমাদের এখান থেকে নেওয়া হয়ে গেছে। আর যেটা ইসের ভিতরে ঢুকছিল, কন্টেনারের ভিতরে যেটা ঢুকছিল, সেটা কিন্তু এখনও ভাই বের হইতে পারে নাই, ও কিন্তু ওইখানেই আছে। আর এইখানে আমি একটা এনিমির শব্দ তো পাইতেছি, বাট এনিমিটা কই চান্দু? এনিমি আছে কই? আমি এই চান্দু এদিক থেকে মারি রে। ওয়ান ট্যাপ, আরেকটা আরেকটা আরেকটা, ওয়ান ট্যাপ। ও ভাই সাব, না ভাই এইগুলো আসছে মানে কি বলবো, মানে বুঝতেই তো হবে। মানে আমি ভাই কি বলবো, বারমুডা ম্যাপে এমন কোনো এনিমি নাই মন করছে আমারে মারতে পারবে, ঠিক আছে? আমারে মারতে পারে একদম ইম্পসিবল। তো গাইস ওইখানে কিন্তু মরলাম আমি ইচ্ছা করে, ঠিক আছে? আমি লুট করতেছিলাম, ব্যাগের ভিতরে ঢুকে গেছিলাম, এটা আবার আলাদা কথা। মানে আমি কিন্তু এটা মরছি মন করে ইচ্ছা করে, একদম কি আর বলবো, অল্পতে মানে মারা দিয়েছে। তো গাইস এখানে কিন্তু এবার আমার মনে করো রিভেঞ্জ ভিডিও, মানে এটা মনে করো মানে ভিডিওর ভিতরেই দ্বিতীয় পার্ট, মানে দ্বিতীয় রূপ আমার আর কি। এবার মনে করো রিভেঞ্জ নিব, ঠিক আছে? সো এবার আমি দেখাচ্ছি তোমাদেরকে যে রিভেঞ্জ কীভাবে নিতে হয়। সো আমি কিন্তু এখানে এডিটিং করে রাখছি যে যদি ও মানে মারে, যদি বেশি প্রো প্লেয়ার হয়, আমি যে ভাইকে যাবো, মানে ভাগবো না আর কি। মানে দাও এনিমিটা এদিকে কি আসে, এইখান থেকেই তো আমার একটু আগে মারছিল, আমার সব লুটপাতি নিয়ে গেছে। যাক গাইস আমরা এখান থেকে হিটলিস্টটা আগে কিনবো, দাঁড়াও আমরা বেন্ডিং মেশিনে যাই। সো এখান থেকে আমরা আগে ভেস্ট কিনি, তারপরে হিটলিস্টটা করি। সো হিটলিস্ট দাঁড়া, ও ভাই সামনেই আছে, ওর খুলি আজকে আমি খুলে দিব ভাই। একবারে আবার বেশি দূরেও নাই, সামনেই রয়েছে গাইস, ওরে কিন্তু আমরা ইজিলি মাইরা দিব যদি একটু বটলা হয় না। যাই হোক গাইস সামনের দিকে আগে আমরা যাই। ভাই পলাইতেছে চান্দু, হিটলিস্ট মারছি, ও পলাই পলাই চলে যাইতেছে। গাইস কই যাবা তুমি, কই যাবা কই ভাই? আমার হাতে তো পড়বা। চান্দু দাঁড়া ভাই, আসতে দৌড়াবে ভাই, ওর কি হয়েছে ভাই? ও ভয়তে দেখো কি, এইটাই ভাই, মানে এটাই বোঝাইতে চাচ্ছি ভাই। আমারও যদি কেউ মারে, যে আমার নামটা দেখছিল না, মায়েরা নি, যাক এবারে যেটা বলতেছিলাম, আমার নামটা দেখছে না ভাই, আমার নাম দেখেই মন করো ভয়তে ওপো, মানে কি বলবো, মুইতা দিছে আর কি। এবার স্যান্টিনো, মানে এখানে আমরা স্যান্টিনোটা একটা সাইডা দিলাম। সো এডিটিং করে এখানে চলে আসলাম, আর ভাই ও ভাগতেছে, দেখছো ভাই কি বলবো ভাই, আমি যে এনিমিটারে মারবো, এত ভাগলে আমি কেমনে মারবো বলবো, এত ভয় কি জন্য ভাই? আমিও তো ভাই একটু মানে বেশি পুরো, তার জন্য কি এত ভাগতে হবে ভাই? আমি মনে করো 2075 সালের প্লেয়ার, এটা মনে করো অন্য কথা। যাই হোক ওইখানে এনিমি ছিল, বাট ও কিন্তু ওইখান থেকে চলে গেছে। যাক আমরা এখান থেকে এয়ার ড্রপটা করবো আর কি, লুট করবো। সেইখান থেকে দাঁড়াও আগে যায়নি, চাঁদুল লাল কিরে বাতি গায়েব হয়ে গেছে, তার মানে ওই এনিমিটাই, ওর কাছে কিন্তু এডিটিং ইটা ছিল আর কি, মানে সেন্টিনোটা ছিল, সেইখান থেকে ও লুট করে ভেঙে গেছে। এত ভয় যে আমার পাইতাছে এনিমিটা, কি আর বলবো ভাই, মানে বলার কোনো ভাষা নাই। এত ভয় কী জন্য পাইতেছে, বাট জোনে তো আমার সেই কাটতেছে, আমি না জোনে পড়ে মরে যাই। না ভাই আমি হলাম প্রো আব্দুল্লাহ ভাই, সো আমি কি জোনে পড়ে মরলে হবে বলো? জোনে পড়ে মরার শব্দ এটা আমার মন করো ক্যালেন্ডারে নাই, আসলে আমার কোনো ক্যালেন্ডারই নাই, ঠিক আছে? যাই হোক গাইস আমরা কিন্তু এখানে সেন্টিনো ক্যারেক্টারটা সারা দিয়েছি। সো দুইটা মেড কিট এখান থেকে আমরা করে নিব, আগে ফার্স্ট কবল, তারপরে টেলিপোর্ট করে এখান থেকে চলে আসলাম। সো আগে আমরা জোনে যাই ভাই, জোনে যাওয়ার পরে এখানে একটা অল মারবো, আর এই দিকে একটা ফাইট হচ্ছে। দাঁড়া ভাই আমরা কোন দিকে আছে ভাই, আমাদের একটাই টার্গেট থাকবে এখন, হিটলিস্টের পাবলিকটারে আগে মারা, কারণ ও কিন্তু আমাদেরকে সে একার একটা মার দিছিল। সো ওরে কিন্তু আমাদেরকে ফার্স্ট কবল মারতেই হবে। সো দাঁড়া গাইস, বাইসাপ আছে কই, এই ডান পাশে একটা এনিমি দেখছি, বাট আমরা এদিকে যাব না। কেন যাব না? কারণ আমাদের কিন্তু হিটলিস্টের পাবলিকটাকেই মারতে হবে, কারণ ও হিটলিস্টের পাবলিক আমাদেরকে একবার মারছে ভাই, ওরে না মারলে হবে? গাইস মাত্র 7টা প্লেয়ার অ্যালাইভ আছে ভাই, আর আমাদের কিন্তু 10টা কিল করতে হইতো, কিন্তু মানে এখনও 3টা কিল আমাদের অলমোস্ট করতে হবে, তারপরেই কিন্তু আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হবে। সো গাইস আমাদের হিটলিস্টের পাবলিকটা কিন্তু সামনেই আছে। দাঁড়াও চান্দু, ভাই গো না ভাই, কি কি ভয় পাইতেছে আমারে। চান্দু লিটারলি ভাই একদম মানে শুধু ভাগার উপরেই আছে। গাছ ওরা কিন্তু আমরা ড্যামেজ অলমোস্ট দিয়ে দিছি, মানে কিরে ভাই নেট খারাপ কার, ওর নাকি আমার বুঝলাম না। যাকে
এইটাই মনে করো আমার ভয়, ঠিক আছে? এইটাই মানে আমি যে মানুষকে এত পরিমাণ মনে করো, এই যে আগে আমি ম্যাচ খেললাম, ঠিক আছে? আমি মনে করো ম্যাচে লাভলে এই যে 50টা যে প্লেয়ার আছে 50টা প্লেয়ারই মনে করো ব্যাক করে দিত আমার ভয়ে, গাইস, ঠিক আছে? এগুলো হচ্ছে মনে করো দাঁড়াও, সামনে একটা প্লেয়ার আছে মাইন, এই কিলিং স্পিড, ঠিক আছে? এইগুলো মনে করো এই স্পিড শব্দগুলো হয়তো তোমরা কখনো জীবনেও শোনো নাই ম্যাচের ভিতরে, মানে আমার ভিডিওতেই শুনতে পারছো। সো এইগুলো কিন্তু আলাদা ব্যাপার, ঠিক আছে? যাক গাইস, এখান থেকে আমরা আগে লুটপাতে একটু হালকা পাতলা করে নিই। গাড়ির শব্দ পাচ্ছি কোথা থেকে জানি, গাড়ি আসতেছে। গাড়ি কোথায়, গাড়ি আসবে কোথা থেকে ভাই? উড়াই না দেয়, দাঁড়াও আগে দেখানি। চান্দু আসতে ভাই, পিছে ছিল। যাই গাইস, সমস্যা নেই, এই কিন্তু আমাদেরকে মারতে পারবো না। দাঁড়াও, এ হয়তো রাজ দিবে এখান থেকে। দাঁড়াও, একটা ওয়াল আগে আমরা মেনে নিই। ভাই চান্দু ঘরের ভিতর দিয়ে আসতেছে এইখান থেকে। এই যে একটা স্যাসরা মার্কা ক্যারেক্টার, এই হালারপুর ক্যারেক্টার আমার এই যে এত মারাত্মক রাগ হয় ভাই। কী ক্যারেক্টার গেইনার যে দেই ভাই, বুঝি না। মানে স্কিলটা অন করবে, একটা লাথি মারবে, 10 হাত দূরে যে পড়বো, আমার কোনো কিছুতেই কাজ করবে না। ঠিক আছে, এটা আসে এই সাইডে। এই ভাই, এটা ছিল আমাদের হিটলিস্টের পাবলিক, যে কিন্তু ভাই এটা কিন্তু মারতে হবে। সো দাঁড়াও গাইস, মানে এইটাই আমাদের হিটলিস্টের পাবলিক। উপর থেকে কিন্তু হিটলিস্টটা সরে গেছে, সামনে একটা এনিমি আছে ভাই, চারিদিকে এনিমি। কিন্তু আমাদের এখনও 2টা কিল করতে হবে, তারপরে চ্যালেঞ্জটা কমপ্লিট হবে। দাঁড়াও গাইস, এইখান থেকে এক একটা আমাদের মানে ফিনাস গ্রেনেডটা মারে নিই সারপ্রাইজ। ভাই 9 মানে 9টা কিল আমাদের কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আর একটা প্লেয়ার মারলেই কিন্তু আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে। চান্দু এর বেশি লাভ হইতেছে না একটা কি ভাই, মানে ভিএসএসে মানে 35 রেড শট লাগছে, এটা কোনো কথা? যাই গাইস, সামনের থেকে এনিমিগুলা কই ভাই? আরে ওরা মন করো সব আতঙ্কের ভিতরে রয়েছে, ঠিক আছে ভাই? সব প্লেয়ারগুলো আতঙ্কের ভিতরে রয়েছে যে ভাই ম্যাচের ভিতরে পুরো আব্দুল্লাহ ভাই পড়ছে, পলাই খেলো ভাই। কি বলবো, এগুলো মন করো যে আমার একটা কি এটা মানে বুঝো আর কি, মানে বুঝছে না আর কি, আমি আর বলতে পারতেছি না কি বলবো, এটাই বুঝতে পারতেছি না। যাই হোক গাইস, সামনে কিন্তু আর মাত্র 3টা প্লেয়ার আছে, আমি বাদে আর 2টা প্লেয়ার আছে। সো এইখানে কি একটা প্লেয়ার আছে? না গাইস, এই পাশে কিন্তু কোনো প্লেয়ার নাই, বাট এই যে সামনে ঘরের উপরে কিন্তু একটা প্লেয়ার আছে। সো দেখতে হবে। আর 2টা প্লেয়ার কোথায় ভাই? সরি, আর পজিশনটা কিন্তু অলমোস্ট সবসময় ঠিক রাখবা। সো ছাদের উপরে ল্যান্ড করছে দুইটা ওইখানে ল্যান্ড করছে, ফাইট হবে। আর ফাইট হয়েছেও, আর একটা প্লেয়ার গিয়েছেও, আর একটা প্লেয়ার ওইখানে অ্যালাইভ আছে। সো দাঁড়াও গাইস, এই একটা প্লেয়ার মারা ভাই আমার দ্বারা সম্ভব না। ইয়া সত্যি কথা বেরোয় যায়, মানে এই একটা প্লেয়ার মারা মন করো আমি যে কি বলবো, একদম ওই যে হাতের মুয়া আর কি, ঠিক আছে? আমি ফু দিলেও এটা মরে যাবে, বাট আমি একটু চাচ্ছি যে ওরে ঘুরাই ফেরাই মারতে, ঠিক আছে গাইস? দাঁড়াও, ও কিন্তু দেখো ওইখানে রয়েছে, আমার কোনো শট দিতেই পারবে না, দেখছো দিতে পারে না, কিন্তু আমি কিন্তু ওরে প্রচুর ড্যামেজ দিয়ে দিয়েছি। তো সামনে আমি একটা ওয়াল মারবো। সো দাঁড়াও, এখানে আমি একটা মাইরা নিই, না হলে আমার ভেস্টেজ। আমিও বুঝতে পারছিলাম যে ভাই সামনের ওইটা কিন্তু স্নাইপার প্লেয়ার ভাই, ওয়াল ভাঙতেছে, দেখছো গাইস? দাঁড়াও, ওর একটা হেড শট দেওয়ার ট্রাই কিন্তু আমরা এখান থেকে নিব। মাথাটা কিন্তু বের করতেছে চান্দু, দাঁড়াও, এরে মারবো কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স খাড়ায়। সো এইটারে মারতে পারলেই আমাদের 10টা কিলের সাথে ভুইয়াও হবে, আবার চ্যালেঞ্জটাও কমপ্লিট হয়ে যাবে। চলো খাইছে, আমরা সামনের দিকে মারার চেষ্টা করি। ওরে কিন্তু আমি একটা মানে করলাম আর কি, এখান থেকে তেরি বসে ভাই। মানে এটা ড্যামেজকে আমাদের কাছে যে অনেক মেডকিট, ঠিক আছে? আর একটা লাগাই দিছে আলার পদে। দেখা গেছে এখান থেকে আরেকটা মেডকিট আমরা করে নিই, ওয়ালও আসে এনাফ পরিমাণে। এখানে আরও 3টা ওয়াল মারবো, কারণ ওর কাছে M8 রয়েছে, বুঝছো? সো M8 মারলে কিন্তু দাঁড়াও গেছে, এইখানে আমরা যাবো একটা মারতে পারবো, মারে দিছে, ও কিন্তু এখন লাভ দিবে। সো দাঁড়াও গাইস, এখান থেকে আমাদের এখনই রাশ করে দেওয়ার দরকার, কারণ ওর হচ্ছে মনে করে এখন পজিশনটা প্রচুর পরিমাণ খারাপ। সো দাঁড়াও, আমরা রাশ করবো আর সামনে একটা ওয়াল মেরে দেবো এখানে। তারপরে আমাদের কাছে কি টমেটো আছে? হ্যাঁ ভাই, টমেটো আছে, একটা কুক করে টমেটো মারবো। সো দাঁড়াও, এখান থেকে ভাই M8 মারতেছে রে গাইস, দিয়ে দিছি ভাই, ড্যামেজ খাইছে। দাঁড়াও, আমাদের আবার ওইখানে এডিটিং করে ওইখানে চলে যেতে হবে। ভাই তুমি চান্দু কোথায় আছো রে ভাই? আমার ল্যাগ দিতেছে গাইস, ল্যাগ দিতেছে ভাই। দাঁড়াও ভাই, এখান থেকে ওর ফুল ড্যামেজ আছে ভাই, জাস্ট হালকা একটু লাগতে হবে, কিন্তু আমার প্রচুর পরিমাণ ল্যাগ দিতেছে গাইস। এখানে যাপটাও, ও ভাই ফাইনালি হয়ে যায় গাইস। আমার প্রচুর পরিমাণ ল্যাগ দিতেছিল শেষের দিকে।
তো যাই গেছে এটাই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবা। আর একটা কথা গাইস, তোমরা কি বুঝতে পারছো প্রতিদিন যে ভিডিওগুলো আসে, সো সেটার থেকে আজকের ভয়েসটা একটু হলেও ডিফারেন্ট লাগতেছে তোমাদের কাছে, আমি জানি। বাট এটার কারণ কি জানো ভাই, আমি প্রচুর পরিমাণে অসুস্থ ভাই। আমার মনে করো আমি যে ভয়েস ওভার দিতেছি প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে, ঠিক আছে গাইস। সো এই ভাইটার জন্য মনে করো আজকের এই ভিডিওটা তৈরি করা, মানে বানানো আর কি। কারণ মনে করো উনি বলছে যে ভাই ডেইলি ভিডিও কেন করে না, ভাই ডেইলি ভিডিও করি না কারণ ভিডিওতে খুব পরিমাণ ভিউ কম আসে। সো আশা করি তোমরা একটু বেশি করে সাপোর্ট দিবা। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ফ্রেশ নিউ ভিডিওতে। ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আর হ্যাঁ, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।